পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিংকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তাল হলো হুগলির খানাকুল। বোমাবাজির অভিযোগও উঠল। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। এমনকি মিটিং চলাকালীন পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধর করার অভিযোগও উঠল। এক মহিলা সদস্যের মাথা ফেটেছে, অসুস্থ হলেন আরও একজন। রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে গেলে পুলিশের পক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তৃণমূলের ব্লক সভাপতিকে। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও মূলত কার দখলে থাকবে পঞ্চায়েত সমিতির রাশ, সেই নিয়ে দ্বন্দ্ব খানাকুল ১ নম্বর ব্লকে পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা বনাম তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতির। মাসখানেক আগে ১৮ই জুন এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করে ব্লক সভাপতির অনুগামী বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য। তারপর থেকেই কিছুটা অচলাবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ। তার জেরেই সোমবার ১৫ই জুলাই সদস্যদের নিয়ে বৈঠক ডাকে ব্লক প্রশাসন। সেই বৈঠক শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন মোড়ে উভয় পক্ষের অনুগামীরা জমায়েত করে বলে অভিযোগ। তারপরই মিটিং শুরু হতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। নইমুল হক তৃণমূল নেতা, মানে রাঙা যার নাম, দীপেন মাইতির অপর পক্ষের যিনি নেতা, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেলাবাড়ি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্য যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেলবাড়ির মিটিং এর ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে। এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। দেখুন, আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক, তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে। রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন, তারা পুরসুরা থেকে এখানে আসছেন গন্ডগোল করার জন্য। তারা ছাড়া আবার কে করবে? জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই। জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশেষ করে দিতে। 18,000 ভোটে আমরা হেরেছি। এটা আমাদের লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও যে জেলা সভাপতি সে এইভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করার চেষ্টা করছে। তবে পাল্টা পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হকের বিরুদ্ধে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি। আক্রান্ত দলীয় নেত্রী জানান, নইমুল হক চেয়ার নিয়ে আবার মাথা ফাটিয়ে দিয়েছে। ট্রিটমেন্টের পর আমরা মিটিংটা করেছি, এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। শুনুন শম্পা মাইতির বক্তব্য। হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এইসব ঘাড়ে সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আর কি শুনানি ছিল, এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না,
আর যেহেতু আমি একটা পদে আছি, উনি আমাদের টিএমসির, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে। ওনার কর্মীদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। না, ওনাদের গায়ে কেউ হাত তোলেনি, কেউ হাত তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চট থাপ্পড় মেরেছে। আলোচনা সভায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ হলো? যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন, সবাই হাত তুলেছে, হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি। একদিকে ব্লক সভাপতির অনুগামী পঞ্চায়েত সমিতির এক সদস্য তাপস ঘোষকে মারধর করার অভিযোগ উঠে পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হকের বিরুদ্ধে, অন্যদিকে সেই অশান্তি দেখতে পঞ্চায়েত সমিতির ভিতরে যেতেই পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতিকে। তারপর তাকে বের করে দেওয়া হয় অফিস চত্বর থেকে। তারপরেই উত্তেজনা বাড়তে শুরু করে, এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে, জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করায় পুলিশ। বর্তমানে গোটা এলাকা জুড়ে রয়েছে পুলিশ মোতায়েন। এলাকায় রয়েছে থমথমে ভাব, তবে এখনো মোড়ে মোড়ে রয়েছে জমায়েত। শাসক বিরোধী শিবির ঘটনার নিন্দা করেছে। বিজেপি নেতা সুশান্ত ঘোষের অভিযোগ, হিংসার রাজনীতিকে মানুষ বর্জন করেছে। আজ যে মারামারি হয়েছে এটা টিএমসি নেতাদের করে খাওয়ার বিষয়। এমন লড়াই আগামীতে আরও অনেক দেখতে পাবেন। এরা হিংসার বাতাবরণ ছড়িয়ে দিতে চাইছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করেছে। শুনুন বিজেপির কি অভিযোগ। হিংসার রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ছাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই লড়াই আশা করে, আমরাও আশা করি। আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী, আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলরকেও নিজেরা খুন করেছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করছে। এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।